আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটি হলো এসো অনলাইনে সরফি এজরা শিখি কুরআনুল কারীম থেকে। তো এখানে 6 নম্বর ক্লাসটা শুরু হইতেছে। এখানে সিগা, বহস, বাব, মাদ্দা, জিন্স, তালিল এইগুলো নিয়ে আলোচনা করা হবে, কোরআন শরীফের প্রতিটি শব্দ নিয়ে। তো আমি শুরু করতেছি। প্রথম আছে কুলনা বিতু মিনহা জামিআ। কুলনা এটা হলো জমা মুতাকাল্লিম। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাব হইল বাবে নাসরা ইয়ানসুরু। মাজদার আল কৌলু। মূলক্ষর কফ, ওয়াও, লাম। কুলনা শব্দটি মূলত ছিল ক ওয়াল না। এটা হলো নাসর নার ওজনে। কিসের ওজনে? নাসর না। কওয়াল না শব্দটির মাঝে 7 নম্বর কায়দা প্রয়োগ হয়েছে। হরকতযুক্ত ওয়াও জবরের পর হওয়ায়, মানে ওয়াও হরকতযুক্ত, পূর্বে কি আছে? জবর। এই কারণে ওয়াওটা আলিফ হয়েছে। কল না কয় সুকুন একসাথে? 2টা। আলিফ এবং লাম 2 সুকুন একত্রিত হয়েছে। এর মাঝে আলিফটা দুর্বল, আলিফটা বিলুপ্ত হয়ে গেছে, এখন হচ্ছে কল না। এরপরে হইল আজওয়াফে ওয়াবি মাফতুহুল আইন হওয়ায়, মানে আজওয়াফে ওয়াবি মানে আইন কালিমা ওয়াও হয়েছে এবং ওয়াওয়ের হরকত কি আছে? জবর আছে। তো এই কথাটা এইভাবে বলা হয়েছে, আজওয়াফে ওয়াবি মাফতুহুল আইন হওয়ায় ফা কালিমা পেশ দেওয়া হয়েছে, কুল না হয়েছে, কুলনা হয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম বললাম কুলনা, এটা মূল অক্ষর কি? কফ, ওয়াও, লাম। মূলত ছিল কওয়াল না। এটা নাসর নার ওজনে 7 নং কায়দা হিসাবে ওয়াওটা আলিফ হয়েছে, ফলে উচ্চারণ কি হয়? কল না। 2 সুকুন একত্রিত হয়েছে, এর আলিফ এবং লাম। আলিফটা দুর্বল, বিলুপ্ত হয়ে গেছে, এখন হয়েছে কল না। এরপরে আজওয়াফে ওয়াবি মাফতুল আইন হওয়ায় ফা কালিমা পেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা অনেকে বলি যে বিলুপ্ত ওয়াও বোঝানোর জন্য ফা কালিমা পেশ দেওয়া হয়েছে। এই কথাটা বললে একটু ভুল হয়ে যাবে আমাদের। যদি বলি বিলুপ্ত ওয়াও, তাহলে বাবে সামি আসমা থেকে আল খৌফ একটা মাজদার আছে, খফা খফা খফু খফাত খফাতা খিফনা। কি বললাম? খিফনা। খিফ না। এই শব্দটা মূলত ছিল খউইফ না। খউইফ না। এখানে তো তালিল একই, যে হরকত ওয়াও জবরের পর হয়, ওয়াওটা আলিফ হয়েছে, এখন কি? খফ না। খফ না। 2 সুকুন একত্রিত হয়েছে, আলিফ এবং ফা 2 সুকুন একত্রিত হওয়া, আলিফটি বিলুপ্ত হয়েছে, এখন হলো খফ না। খফ না। এখানে বলা হবে যে আজওয়াফে ওয়াবি মাকসুরুল আইন হওয়ায় ফা কালিমায় জের দেওয়া হয়েছে, খিফ না হয়েছে। কথাটা কি বললাম? আজওয়াফে ওয়াবি মাকসুরুল আইন, কাসরা যুক্ত আইন, মানে আইন কালিমা কি হয়েছে? কাসরা। ওয়াও নিচে কি? কাসরা। এই কারণে ফা নিচে কি দেওয়া হয়েছে? কাসরা দেওয়া হয়েছে। আর আগেরটি ছিল, আগেরটি মানে কি? যে কুল না। এখানে আজওয়াফে ওয়াবি মাফতুহুল আইন, মানে আইন কালিমা কি আছে? ফাতা আছে, এখানে পেশ দেওয়া হয়েছে। আর এখানে আজওয়াফে ওয়াবি মাকসুল আইন, আইন কালিমা কাসরা আছে, এখানে কি দেওয়া হয়েছে? ফা কালিমা কাসরা দেওয়া হয়েছে। তা আমরা যদি মানে ঢালাওভাবে যদি বলি যে বিলুপ্ত ওয়াও বোঝানোর জন্য ফা কালিমা পেশ দেওয়া হয়, তাহলে কিন্তু খিফ না হবে না, কি হবে? খুফ না। এখানে তো মানে ওয়াও বিলুপ্ত হয়েছে, এখানে তো বলতে হবে যে বিলুপ্ত ওয়াও বোঝানোর জন্য ফা কালিমা পেশ দেওয়া হয়েছে। তাই বিষয়টা এমন না। এটা হলো কি? আজওয়াফে ওয়াবি যদি জবর কিংবা পেশ বিশিষ্ট হয়, যেমন কাদা, কাদু আছে, কি আছে? কাদা কাদা, কাদু কাদাত কাদাতা, কুদনা। কুদনা শব্দটি মূলত ছিল কাউদনা। কাউদনা। এখানে তালি লেখে যে ওই হরকতযুক্ত ওয়াও জবরের পর হয়, ওয়াওটা আলিফ হয়েছে, এখন হচ্ছে কাদনা। 2 সুকুন একত্রিত হয়েছে, আলিফ এবং দাল।
এখানে আলিফটা বিলুপ্ত হয়ে গেছে, ফলে উচ্চারণ হয়েছে কি কাদ না, কাদ না। এখন এখানে হলো আজফে ওয়াবি মাজমুমুল আইন হওয়ায়, কি বললাম, আজফে ওয়াবি মাজমুমুল আইন, মানে কি আইন কালিমা কি ওয়াও পেশ ছিল, এই কারণে ফা কালিমা কি দেওয়া হবে, পেশ দেওয়া হবে, কুদনা হবে, কুদনা। এছাড়া যদি আজফে ইয়াই হয় তাহলে ফা কালিমা কি দেওয়া হয়, জের দেওয়া হয়, বিয়না। বিয়না শব্দটি মূলত ছিল বা ইয়ানা, বা ইয়ানা ছিল। আর যদি ইয়া জবর পড়া হয়, ইয়াটি আলিফ হয়েছে, এখন উচ্চারণ হবে বা না, বা না। ইয়াটি যদি আলিফ হতে হবে বা দুই সুকুন একত্রিত হয়েছে আলিফ এবং আইন, আলিফটা বিলুপ্ত হয়ে গেছে, এখন হলো বা না। এই ক্ষেত্রে বলা হবে আজওয়াফ ইয়াই হওয়ায়। এটা বলা যাবে বিলুপ্ত ইয়া বোঝানোর জন্য ফা কালিমা কি দেওয়া হয়েছে, জের দেওয়া হয়েছে, বিয়না, বিয়না হয়েছে। তাহলে আমাদের এখানে নিয়মটা হলো যে আজওয়াফে ওয়াবি জবর কিংবা পেশ হইলে তাহলে ফা কালিমা পেশ হয়, আর আজওয়াফে ওয়াবি জের বিশিষ্ট হইলে কিংবা আজওয়াফে ওয়াবি আজওয়াফে ইয়াই হইলে ফা কালিমা জার দিতে হয়। এই নিয়মগুলো জামিউন নাহু জামিউস সরফ এই কিতাবের মধ্যে বিস্তারিত দেওয়া আছে নিয়মগুলো। জামিউন নাহুতে ওই 26 কায়দা আছে, জামিউস সরফে 26টা কায়দা আছে। ওই 26 কায়দার 7-এর ক খ গ এরকম আছে। তাহলে এটা হলো 7-এর ঘ 154 পৃষ্ঠা, জামিউস সরফের 154 পৃষ্ঠা। আর আমরা যে কায়দা আমরা বলি ওই কায়দাটা ঠিক না। ওই কায়দাটা যে বিলুপ্ত ওয়াও বোঝানোর জন্য ফা কালিমা পেশ দেওয়া হয়, এই কায়দাটা বললে ওই সব শব্দ একরকম হয়ে যাবে, খাফা খাফা খফু খাফাত খাফাতা খুফনা হয়ে যাবে। অথচ আমরা জানি খুফনা এরকম না, কি হবে, খিফনা হবে। একটা শব্দ গেলে এরপরে হলো ইহবিতু। ইহবিতু এটা হলো জমা মুজাক্কার হাজির, ইহবিতু এটা কোরআন শরীফ হিসাবে মানে হামজা নিচে কি আছে, জের। ইহবিতু জমা মুজাক্কার হাজির, আমরা হাজির মারুফ, বাব হইল বাবে জরবা ইয়াদরিবু, মাজদার আল হুবুতু, মাজদার কি আল হুবুতু, হাবাত ইয়াহবিতু দরবা ইয়াদরিবু। এবার হলো ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, এই যে ইয়াতিয়ান্না এটা হইল জমা ওয়াহেদ মুজাক্কার গায়েব। কি বললাম, ইয়াতিয়ান্না এটা কোন সিগা, ওয়াহেদ মুজাক্কার গায়েব, বহস ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে দরবা ইয়াদরিবু, মাজদার আল ইতিয়ানু। কি বললাম, মাজদারটা কি আল ইতিয়ানু। আল ইতিয়ানু মাজদার, এর থেকে মূল অক্ষর হইল হামজা তা ইয়া, আতা, হামজা তা ইয়া, এটা হলো মূল অক্ষর। মাঝে সিগা আতা আর মুজারে ইয়াতি, ইয়াতি, এই যে ইয়া হামজা ইয়া মানে ইয়া হামজা যাব ইয়ার উপর হামজা, এখানে সুকুন ইয়াতি, এর সাথে যদি নুনে সাকিলা বৃদ্ধি করা তাহলে কি হবে, ইয়াতিয়ান্না, ইয়াতিয়ান্না।
এই ইয়াতিয়ান্না, তাহলে এটা কোন সিগা হইল? ওয়াহেদ মুজাক্কার গায়েব বহস ইসফাত ফেলে মুজরে মারুফ, বাব হইল বাবে দরবা ইয়াদরিবু মাজদার আল ইতিয়ানু মুলক্ষর হামজাতা ইয়া জিনসে মুরাক্কাব, জিনসে মুরাক্কাব মাহমুজাফা আর নাকেসে ইয়াই। তাহলে এই শব্দটা মাঝে নুনে তাকিদ এসেছে, ওই ফা ইম্মা এর কি আছে? ইম্মা, ইন হরফে শর্ত আর মাড হলো জায়দা। কি বললাম? এই যে ফা ইম্মা, এখানে কি আছে? ইম্মা আছে, এখানে ইন হরফে শর্ত আর মাড হলো কি? জায়দা। হেদাত নাহু শেষ দিয়ে একটা নিয়ম আছে যে যদি ফেলে মুজরের মাঝে তলাবিয়ার অর্থ থাকে, তলাবের অর্থ থাকে মানে কাজটা যদি বাস্তবায়নের উদ্দেশ্য, এই ক্ষেত্রে ফেলে মুজের শুরুতে ফেলে মুজের শেষে নুনে তাকিদ আসতে পারে। আমরা তো জানি যে নুনে তাকিদ আসে কোথায়? আমরের মাঝে নুনে তাকিদ আসে, লামে তাকিদ আসলে শেষে নুনে তাকিদ আসে, নাহির মাঝেও নুনে তাকিদ আসে, কিন্তু ফেলে মুজরে নুনে তাকিদ আসে এটা আমাদের কবি জানা আছে। তো এই ক্ষেত্রে হেদাত নাহু শেষ দিয়ে একটা নিয়ম বলা হয়েছে যে নুনে তাকিদ আসে কোথায়? যদি ফেলে মুজরে, ওখানে একটা ইবারত আছে ওয়াহিয়া উজিআত লিতাকিদিল আমরি ওয়াল মুজারিই ইজা কানা ফিহি তালাবুন বিইজাই ক্বাদ লিতাকিদিল মাজি, এরকম একটা ইবারত আছে হেদাত নাহু শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা। এবারটা কি বললাম? ওই নুন তাকিদ সাকিলাতুন ও খফিফাতুন, নুনে তাকিদ দুই প্রকার, সাকিলা খফিফা। এই আলোচনা করতে গিয়ে ওখানে ইবারত আনছে যে নুনে তাকিদ কাকে বলে? ওয়াহিয়া উজিআত লিতাকিদিল আমরি ওয়াল মুজারিই ইজা কানা ফিহি তালাবান, ইজা কানা ফিহি তালাবুন, মানে মুজরের তাকিদের জন্য আনা হয়েছে যখন মুজের মাঝে কি আসবে? তলাবের অর্থ থাকবে। এই হিসাবে এখানে ইয়াতিয়ান্না নুনে তাকিদ আছে। ফামাং তাবিআ হুদায়া, তাবিআ ওয়াহেদ মুজাক্কার গায়েব ইসফাত ফেলে মাজি মুতলাক মারুফ বাব বাবে সামিআ ইয়াসমাউ মাজদার আত্তাবউ জিনসে সহিহ। আর বাসা হুদায়া, কি বলে? হুদা ইয়া, হুদায়া এটা কোনো সিগা না, এটা হইল ওই নাহুর পরিভাষা। হুদা ইসমে মাকসুর, এটা কি ইসমে মাকসুর, এটা ইয়ায় মুতাকাল্লিমের দিকে ইজাবাত হয়েছে। তো এটা 14 নম্বর হইতে পারে, 13 নম্বর হইতে পারে, 16 প্রকারের 13 নম্বর অথবা কি 14 নম্বর। এটা মুজাফ হয়েছে এই কারণে খাড়া জবর আছে। যদি মুজাফ না হইতো তখন আবার কি হইতো? ওই 2 জবর হইতো। এই যে আগে আছে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, কি বলে? হুদান 2 জবর। ওয়ালা হুম ইয়াহজানুন, লা হুম ইয়াহজানুন, ইয়াহজানুন এটা হলো জা মুজাক্কার গায়েব নফি ফেলে মুজারে মারুফ। এখানে নফি, নফি কি কারণে? যে লা হুম ইয়াহজানুন, মাঝখানে হুম আছে লা সহ, কি সহ? লা সহ। তাহলে এটা হলো নফি ফেলে মুজারে মারুফ, বাব হইল বাবে সামিআ ইয়াসমাউ, হাজিনা ইয়াহজানু, কি বললাম? হাজিনা ইয়াহজানু, কোন বাব? বাবে সামিআ ইয়াসমাউ। মাজদার আল হুজনু হাজানুন, শব্দটির ভিতরে কোনো তালিল হয়নি। ওয়াল্লাযীনা কাফারু, কাফারু জা মুজাক্কার গায়েব ইসফাত হইলে মাজি মুতলাক মারুফ, বাব হইল কি? বাবে নাসর ইয়ানসুরু, বাব কি? বাবে নাসর ইয়ানসুরু, মাজদার আল কুফরু। ওয়াকাজ্জাবু, কাজ্জাবু জা মুজাক্কার গায়েব ইসফাত ফেলে মাজি মুতলাক মারুফ, বাব কি? বাবে তাফঈল, মাজদার আত্তাকযিবু, মাজদারটা কি? আত্তাকযিবু, মূলক্ষর কাফ জাল বা কাজ্জাবা ইউকাজ্জিবু, কি বললাম? কাজ্জাবা ইউকাজ্জিবু, শব্দটির মাঝে কোনো তালিল হয়নি। উলাইকা আসহাবুন নার, আমাদের এই শব্দটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আসহাব, আমরা এই শব্দগুলোকে প্রায় মানুষ মনে করি এটা ইসমে জামেদ, কোনো সিগা না। রজুলুন জামা যেমন রিজালুন ইসমে জামেদ, কিতাবুন জামা কুতুবুন, মসজিদুন জামা মাসাজিদু, জিদারুন জামা জুদুরুন, এর মতো হলো সাহেবুন জামা আসহাব, এটা আমরা ইসমে জামেদ মনে করি, কিন্তু শব্দটা ইসমে জামেদ না, এটা হলো কি? ইসমে ফাইলের জমা মুকাসসার। ইসমে ফাইলের মোট 24টা ওজন আছে। ইসমে ফাইলে কয়টা ওজন আছে? 24টা ওজন। এই 24টা ওজন আমাদের মুখস্থ করতে হবে। যদি আমরা মুখস্থ না করি তাহলে আমরা ইসমে ফাইলের অধিকাংশ শব্দকে
ইসমে জামেদ বলে চালিয়ে দিতে হবে। ইসমে ফাইল আমাদের দর্শী নিজামী কিতাবে শুধু 6টা ওজন দেওয়া আছে। কটা ওজন? 6টা ওজন। অথচ কোরআন শরীফে অধিকাংশ শব্দ হইল 6 ওজনের বাহিরে। কি বললাম? অধিকাংশ শব্দই কি 6 ওজনের বাহিরে। এই যে আমি এখন কিছু উদাহরণ দিব কোরআন শরীফ থেকে। এগুলো সব জামিউস শরফের 50 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। যেমন যদি একটা মেসাল বলি, উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। কি বললাম? উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। যে আমি যদি এখানে লিখি যে আল কাফারাতুল ফাজার, এই যে কাফারা ফাজারা এই শব্দটা আমরা অধিকাংশই বলবো যে এটা হলো ইসমে জামেদ, কিন্তু এটা তো ইসমে জামেদ না। এটার অর্থটা কি? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এটার অর্থ হইল তারাই অস্বীকারী পাপিষ্ট। কি বললাম? তারাই কি? অস্বীকারী পাপিষ্ট। তা আমরা যে এখানে অস্বীকারী বললাম, অস্বীকারী এটা কিসের অর্থ? এটা কি ইসমে জামেদের অর্থ? এটা ইসমে জামেদের অর্থ না। এখানে অস্বীকারী বললে দুইটা জিনিস আছে, সত্তা আছে, গুণ আছে। ফাজিরুন পাপিষ্ট, পাপিষ্ট বললে এখানে সত্তা আছে, গুণ আছে। যেমন ইসমে ফাইলের ভিতরে ওই নাসিরুন সাহায্যকারী, সাহায্য একটা গুণ আছে, কারি আরেকটা মানে সত্তা আছে। ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তফজিল, সিফাত মুশাব্বাহ, সিগা মুবালাগা, এগুলো অর্থ তোলার ক্ষেত্রে কি কি থাকবে? সত্তা থাকবে, সাথে সাথে একটা কি থাকবে? গুণ থাকবে। তাহলে সত্তা এবং গুণ থাকাই হইলো ওই ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তফজিল এগুলো হওয়ার আলামত। যদি কোনো শব্দ না যে সত্তা এবং গুণ না থাকে, তাহলে এগুলো কি হবে না? এগুলো শুধু ইসমে জামেদ হবে। যেমন কিতাবুন একটি কিতাব, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, শুধু একটা কি বোঝায়? একটা সত্তা বোঝায়, এখানে কোনো গুণ নেই। কারণ কাফারা এবং ফাজারা বললে কি আছে? কাফারা মানে কি? অস্বীকারী। এখানে কি আছে? একটা দোষ আছে। দোষ বলি, গুণ বলি, যাই বলি, একটা আছে। ফাজারা এখানে পাপিষ্ট, এটা কি আছে? একটা দোষ আছে। তাহলে এগুলো ইসমে ফাইলের শব্দ। এটি কাফিরুনের জমা কাফারা। কাফিরুনের অনেকগুলো জমা আসে। কি বললাম? কাফিরুনে কি আসে? অনেকগুলো জমা। যেমন আমরা জানি সূরাতুল কাফিরুনা। কি বললাম? সূরাতুল কাফিরুনা, এটা হলো একটা জমা। এটা হলো জমায়ে সালেম। এরপরে হলো কুফফার, এই যে কুফফারুন, বিল কুফফার মুলহিক, আমরা দয়া কুনুতের শেষে বলি বিল কুফফার। ওয়া ইন্নাল কুফফার লাফি জাহিম, কাফেরা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে, জাহিম। তাহলে এখানে কাফিরিনের জন্য কুফফার, কাফেরা, কুফফার। আর এটা হলো কাফার, তাহলে এখানে কয়টা শব্দ মানে কাফিরিনের জমা করা হইলো? জমায়ে সালেমা হয়, জমায়ে তাকসির হয়, কুফফার, কাফার। এই সবগুলো কি ইসমে ফাইলের শব্দ। এ নাসিরুন, নাসিরুন জমা, নাসিরুন জমা আনসার, আনসারুন। এই যে হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন ক্বালা মান আনসারি ইলাল্লাহ, ক্বালা মান আনসারি, এর অর্থ কি? ক্বালা, তিনি বললেন, মান আনসারি, কে আমার সাহায্যকারী হবে? মান আনসারি ইলাল্লাহ, কে আমার আল্লাহর ক্ষেত্রে সাহায্যকারী হবে। তাহলে কে সাহায্যকারী হবে? আনসার, সাহায্যকারী। এ কারি অর্থ কই থেকে আসলো? এটা ইসমে ফাইলের শব্দ। নাসির জামা আনসার, সাহিবুন জামা আসহাব, আসহাব মানে কি? সাথী, সাহিব, আসহাব, সাথীগণ। আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তাহলে এখানে আসহাবি কান নুজুম, আসহাবি এই শব্দটি, আসহাবি এই শব্দটি হলো কি? সাহিবুন জামা আসহাব, এটা ইসমে ফাইলের শব্দ। তাহলে এই যে এখানে অনেকগুলো শব্দ দেওয়া হইতেছে, এই শব্দগুলো কি? এই শব্দগুলো একটা মানে আমাদের ইসমে ফাইলের 6 জনের ভিতরে নাই, সব কি ইসমে ফাইলের 6 জনের বাহিরে। তা আমাদের অবশ্যই 6 জনের বাহিরে আর কয়টা ওজন আছে? আর অনেকগুলো ওজন আছে, মানে মোট 24টা ওজন। এই 24টা ওজন অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। ওই 24 ওজনেই গর্দান দিতে হবে।
এগুলো জামিউস সরফের 49-50 এই পৃষ্ঠাগুলোতে এগুলো দেওয়া আছে। যেমন ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা, কি বললাম, ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা, কোরআনের আয়াত। এগুলো আমার নিজের বানানো কোনো মিসাল না। ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা অর্থ কি? জাদুকররা ফেরাউনের কাছে আসলো। জাদুকররা, জাদুকর। সাহিরুন জামা বলে কি? সাহারা। এ সাহারা এটা তো আমরা অনায়াসে বলে দিই যে এটা ইসমে জামেদ, সাহারা। ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা এটা হামিজুনে জমা হুমাজা, লামিজুনে জমা কি? লুমাজা। এই যে এগুলো ইসমা ফাইলের শব্দ। এটি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। এখানে আমরা অর্থ তুলি কি? ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা অস্বীকার করবে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থা মারা যাবে। এই যে কাফের অবস্থা মারা যাবে, কুফরি করা অবস্থায়, এ কুফফার এটা ইসমে ফাইলের শব্দ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এ ফাজিরুন জামা ফাজার আসে, ফুজ্জার আসে, ফাজিরুনা, তিন ধরনের আসে। ফাজিরুন এটা জমায়ে সালেম, ফুজ্জার এটা জমায়ে তাকসির, ফাজারা এটাও জমায়ে তাকসির। এই যে রুহামা ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তাহলে আশিদ্দাউ আলাল কুফার, এ কুফার কাফিরুন জামা কুফার, রুহামাউ বাইনাহুম, রহিমুন এটা সিফাত মুশাব্বা, রহিমুন জামা কি? রুহামাউ, বাই তারাহুম রুকআন সুজ্জাদা, এই যে রুকআন সুজ্জাদা। এ রাকিউন জামা কি? রুকআউন, সাজিদুন জামা সুজ্জাদুন, রুকআন সুজ্জাদা। এই শব্দগুলো ইসমা ফাইলের শব্দ। আপনি তাদেরকে রুকুকারী এবং সেজদাকারী অবস্থা দেখবেন। রুকুকারী, সেজদাকারী এগুলো কিসের অর্থ? ইসমা ফাইলের অর্থ। যদি মানে দুইটা জিনিস পাওয়া যায়, সত্তা সহ গুণ পাওয়া যায়, তাহলে এগুলো কি হবে? মানে সিগাই সিবত। সিগাই সিবতের ভিতরে কী কী আছে? ইসমা ফাইল, ইসমা মফউল, ইসমা তফজিল, সিফাত মুশাব্বাহ, সিগায় মুবালাগা। প্রত্যেকটি হওয়ার কি আছে? নিজস্ব আলামত আছে। ইসমে ফাইল হওয়ার মানে ইসমে তফজিল হওয়ার জন্য আধিক্যতা বোঝানোর উদ্দেশ্য। কি বোঝানোর উদ্দেশ্য? আধিক্যতা। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে খায়রুন এটা ইসমে তফজিল সিগা। খায়রুন মানে আধিক্যতা বোঝানো, অন্যের তুলনা আধিক্যতা বোঝালে এটা ইসমে তফজিল হবে। যে নামাজ ঘুম থেকে উত্তম। আল্লাহু আকবার, এই আকবার শব্দটি ইসমে তফজিল, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে ইসমে তফজিল হওয়ার জন্য শর্ত হলো কি? আধিক্যতা বোঝানো। আধিক্যতা হওয়া ছাড়া এটা কি হবে না? ইসমে তফজিল হবে না। ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ, আহমদ মানে কি? অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। তাহলে এটা কিসের অর্থ? ইসমে তফজিলের অর্থ। মানে ইসমে আধিক্যতা হওয়া ছাড়া ইসমে তফজিল বোঝাবে না। আচ্ছা যাক, মানে এগুলো আমাদের শিখতে হবে যে ইসমা ফাইল এর ওজন মোট কয়টি? 24টি। এই 24টি ওজন জামিউস সরফে দেওয়া আছে, জামিউন নাহতেও দেওয়া আছে। এগুলো ইনশাল্লাহ সকলেই দেখে নিব। বিচ্ছেদ আলোচনাটা এখন আমি ওই 6 নম্বর পৃষ্ঠা এজরা শুরু করছি, তো এই বিচ্ছেদ আলোচনাটা আপনারা একটু দেখে নেবেন ওখান থেকে। তাহলে এখানে যেটা বললাম, উলাইকা আসহাবুন নার, এ আসহাব এটা হলো জমা মুজাক্কার ইসমা ফাইল। কি বললাম? জমা মুজাক্কার ইসমা ফাইল। সাহিবা ইয়াসহাবু এটা হলো বাবে সামিয়া ইয়াসমাউ, বাবে সামিয়া ইয়াসমাউ। সাহাবা শব্দটি সহি কোনো তালিল হয়নি। হুম ফিহা খালিদুন, খালিদুন এটা হলো জমা মুজাক্কার, জমা মুজাক্কার ইসমা ফাইল। খালাদা ইয়াখলুদু, বাব হলো কি? বাবে নাসরা ইয়ানসুরু, মাজদার আল খুলুদু, মাজদার কে আল খুলুদু। ইয়া বানি ইসরাঈলা, এখানে একটা শব্দ আছে বানি ইসরাইল, বানি। এ বানি শব্দটা হইল জমা মুজাক্কার। এটা হলো 16 প্রকার হিসাবে যদি বলি, তাহলে এটা হলো জমা মুজাক্কার সালেম। ইবনুনা জমা বানুনা, কি বললাম? ইবনুনা জমা কি? বানুনা। এটাকে নসব দিলে কি হয়? বানি, বানিনা। আমরা যে মুসলিমুনা আর মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা, এটা কি? জমা মুজাক্কার সালেম। মুসলিমুনা জমা যেমন মুসলিমুনা মুসলিমিনা, ইবনুনা জমা বানুনা বানিনা, তাই বানি জমা মুজাক্কার সালেম। ইসরাঈলা এটা হলো গায়রে মুনসারিফ। উযকুরু নি'মাতি আল্লাতী, উযকুরু জমা মুজাক্কার হাজির, বহস আমরা হাজির মারুফ। বাপটা হলো কি? বাবে নাসরা ইয়ানসুরু, মাজদার জাল কাফরা, জাল কাফরা আজ যিকর মাজদার। আনআমতু, আনআমতু এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, ইসবাত ফাইল মাজি মুতলাক মারুফ, বাপ কি? বাবে ইফআল,
মাজদার আল ইনআমু মুলক্ষর আইন মিম নুন আইন মিম নুন আইন মিম জিনসে সহিহ। এরপর আউফু বিআহদি, কি বললাম আউফু, এই আউফু এটা হলো জমা মুজাক্কারা হাজির। কি বললাম আউফু হলো কি জমা মুজাক্কারা হাজির, বহস আমরা হাজির মারুফ, বাব হইল বাবে ইফআল, বাবটা কি বললাম বাবে ইফআল, মাজদার আল ইফাউ, মাজদারটা কি আল ইফাউ, মুলক্ষর ওয়াও ফা ইয়া, ওয়াও ফা ইয়া জিনসে লফিফে মাফরুক, মানে হরফিল্লত দুইটা আলাদা আলাদা, হরফিল্লত দুইটা কি আলাদা আলাদা, এখানে এটা বলেছে লফিফে মাফরুক। তাহলে মূলক্ষরটা কি বলা হইল ওয়াও ফা ইয়া লফিফে মাফরুক। এ আউফু শব্দটি মূলত ছিল আউ, এটা আকরিমুর এর সাথে মিলাইতে হবে, কার সাথে মিলাইতে হবে আকরিমু, তাহলে এটা মূলত ছিল আউফিউ, আউ ফিউ, এটা কার সাথে মিলবে আকরিমু, যেহেতু এটা বাবে ইফালের শব্দ আকরিমু আউ ফিউ। এখানে একটা 10 মুতালে 26টি কায়দা আছে, এর মাঝে 10 নম্বর কায়দা 10-এর 6 কাসাবর ইয়া, তারপরে ওয়াও হলে ইয়ার হারকাত পূর্বে দিয়ে ইয়াটি বিলুপ্ত হয়ে যায়, তার মানে ইয়ার উপরে কি আছে পেশ, এই পেশটা ফাঁকে দিয়ে ইয়াটি কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে, ফলে উচ্চারণ কি আউ ফু, বলল আউ আউ ফু হয়েছে। আউফু আর হলো বিআহদি, উফি বিআহদিকুম, উফি বিআহদিকুম, উফি এটা হলো ওই শব্দ থেকে, ওইটা ছিল আমলের সিগা, আর এটা হলো ওয়াহেদ মুতাকাল্লিম। উফি এটা হলো কি ওয়াহেদ মুতাকাল্লিম, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ বা বাবি ফাল, এটা আউফা ইউফি। আমরা যদি এটাতে করতাম দেয় ইউফি ইউফিয়ানে ইউফুনা, তুফি তুফিয়ানে ইউফিনা, তুফি তুফিয়ানে তুফুনা, তুফিনা তুফিয়ানে তুফিনা, উফি নুফি, তাহলে ওয়াহেদ মুতাকাল্লিম সিগাটা কি হলো উ ফি, শেষে একটা কি ছিল ইয়া ছিল, শেষে কি ছিল ইয়া উ ফি। কিন্তু এখানে একটা নাহুর একটা নিয়ম হলো এ আউফু এর আগে কি আছে ওই আমরের সিগা আছে, কিসের সিগা আমরের সিগা, আউফু আমরের পরে যদি ফাসরা ফেলে মুজারা হয় তাহলে জজম হয়, ফাসরা ফেলে মুজারা হলে কি হয় জজম হয়, এই হিসেবে উফি শেষে ইয়াটা বিলুপ্ত হওয়ার মাধ্যমে জজম হয়েছে, আউফু বিআহদি উফি বিআহদিকুম। তাহলে এখানে উফি শব্দটি জবাবে আমল হওয়ার কারণে কি হয়েছে জজম হয়েছে। ও ইয়া এর মতো অনেক আয়াত আছে, হাদিসও আছে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, এখানে আমরা তো অনেকে মানে সুরের সাথে তালের সাথে তালমিয়া বলি ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফি ফার পরে তো ইয়া নাই, এখানে জজম হয়েছে ইয়াকফিকাল আমালুল কলিল, এটা তো আমরা মানে অনেকে ভুল পড়ি, এটা শুদ্ধ কিভাবে ইয়াকফিকাল, কেন আখলিস এটা আমরের সিগার পরে কি আছে ইয়াকফি ফেলে মুজরে হয়েছে, ফাসরা ফেলে মুজরে, এখানে কি হবে জজম হবে ইয়া বিলুপ্ত হওয়ার মাধ্যমে, ইয়াকফিকাল আমলুল কলিল। কোরআন শরীফে ওহর মেসাল আছে এরকম, ফাজকুরুনি আযকুরকুম, কি বললাম ফাজকুরুনি এটা আমলের সিগা, এর ফলে কি আযকুরকুম, আযকুর এটা হলো তো মুজারের ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, সুকুনের কথা ছিল না, মানে পেশ হওয়ার কথা ছিল আযকুরুকুম, কিন্তু এখানে কি হচ্ছে আযকুর, জজম হয়েছে কি কারণে ওই ফাজকুরু এর জবে এসেছে। ও ইয়া ফারহাবুনি, আমাদের এই সিগাটা একটু বুঝতে হবে, ফারহাবুনি শেষে নুনের নিচে জের আছে, জেরটা দেখার মাধ্যমে অনেকে আমরা সিগাটা বলতে অনেকে বলি মনে করি যে এটা মুজরের সিগা, এটা হলো জমা মুজাক্কার হাজির, আমরা হাজির মারুফ, বাব হইল বাবে সামিয়া ইসমাউ, তাহলে ফারহাবু এরকম হওয়ার কথা ছিল, শেষে নুন না থাকার কথা ছিল, কিন্তু এখানে ফারহাবুনি আমাকে ভয় করো, ফারহাবুনি মানে আমাকেই কি করো ভয় করো, শেষে নুনের পর একটা ইয়া ছিল, এই ইয়ার কারণে এখানে নুন আসলো, মানে ইয়া মুতাকাল্লিম যদি ফেলের সাথে মিলিত হয় তখন মাঝখানে কি আসে একটা নুন আসে, এটা নুনে ওকায়া, এটা নুনে এরাবি না,
যদি নুনে আরবি হইতো তাহলে আবার এটা ফেলে মুজারিস থেকে হইতো, তাহলে এটা নুনে আরবি না, এটা নুনে ওকায়া। তাহলে আজকে সময়টা একটু বেশি হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, তাহলে ইনশাল্লাহ এতটুকুই। বাকি আরও আধা পৃষ্ঠা আছে, 6 নম্বর পৃষ্ঠা, ইনশাল্লাহ এই আধা পৃষ্ঠা পরের ক্লাসে ইনশাল্লাহ করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।